ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটি উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি মেনে তৈরি এই প্রশ্নপত্রটি। পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতেই হবে। প্রথমে দেখে নেওয়া যাক, এক দাগে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক 1-এর ক, চোখ থেকে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। শূন্য স্থানে হবে 1। 1-এর খ, সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম ভিটামিন ডি। শূন্য স্থানে ভিটামিন ডি। 1-এর গ, একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিন প্রয়োজন হয় প্রতিদিনের গড় 150 মাইক্রোগ্রাম। ঘ, ডায়রিয়া হলে রোগীকে প্রথমেই পানীয় জলে ORS মিশিয়ে খাওয়াতে হবে। শূন্যস্থানে ORS। এইবার দেখো 2 দাগে কি বলেছে, সত্য অথবা মিথ্যা লেখো। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 2-এর ক, টিভির পর্দা থেকে অন্তত 1 হাত দূরে বসে ছবি দেখা উচিত। এটি কিন্তু মিথ্যা। খ, পায়রিয়া হলে দাঁত থেকে রক্ত ও পুঁজ নির্গত হয়। এটি সত্য। শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে। এটি কিন্তু মিথ্যা, দেখো, কারণ আয়োডিনের অভাবে হয়। ঘ, দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গুঁড়াকু দিয়ে দাঁত মাজা উচিত। মিথ্যা, দেখো মিথ্যা বক্সে লিখে দিয়েছি। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এর জন্য রয়েছে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য দেখো রয়েছে 2 মার্ক করে বরাদ্দ। প্রথমে 3-এর ক, ডায়রিয়া রোগের চিকিৎসা পদ্ধতি লেখো। উত্তর, জলের অভাব পূরণ করাই হলো এর মূল চিকিৎসা। রোগীকে প্রথমেই পানীয় জলে ORS মিশিয়ে খাওয়াতে হবে। 3-এর খ, আয়োডিনের অভাবে শিশুদের কি কি ক্ষতি হয়। উত্তর, আয়োডিনের অভাবে শিশুদের বুদ্ধির বিকাশ কম হয়, পড়াশোনায় পিছিয়ে পড়ে, ঝিমিয়ে থাকে, টেরা চোখ, গলগণ্ড রোগ হয়। গদাক, ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত। দেখো, ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত, উষ্ণ জলে, দেখো ত্বকের যত্ন, উষ্ণ জলে স্নান করতে হবে। দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সাবান ব্যবহার করা উচিত। যাদের ত্বক শুষ্ক তারা ক্রিম ব্যবহার করবে। তাহলে বন্ধুরা, তোমরা প্রশ্নপত্রটি দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।